আজ বলে গেল সাধারণ মানুষ যারা আমরা বিভ্রান্তের মধ্যে পড়ে আছি, আমরা কি জব কার্ডের টাকা পাবো না? আমাদের এক নেতৃত্ব নলিন বাবু নাকি বলেছে অন্যান্য অঞ্চলে বুথে টাকা দিচ্ছে, আন্দারিয়ারা সব লুটে পেটে খাচ্ছে। হ্যাঁ, খাচ্ছি। খাওয়ার নিয়মটা এটাই, কেউ নেট বন্ধ করে রাখেনি, কেউ টিভি চ্যানেল বন্ধ করে রাখেনি। সবাই মধ্যে আমরা জানতে পারছি 10ই মার্চ এবং বাংলা আবাস যোজনা 2018 সাল যে বাংলা ঘরের সার্ভে হয়েছিল, মমতা ব্যানার্জি 10ই মার্চ দেখেছে ব্রিগেড আগামী এপ্রিল মাসের মধ্যে কেন্দ্র সরকার যদি না জব কার্ডের টাকা দেয়, বাংলা ঘরের টাকা দেয়, মমতা ব্যানার্জি দেবে। তার জন্য ডেকেছে চলো ব্রিগেড 10ই মার্চ। 10ই মার্চে মমতা ব্যানার্জি সিদ্ধান্ত দেবে ব্রিগেডে মাঠ হতে, এবং এপ্রিল মাসের শেষে মমতা ব্যানার্জি পিছনে যে জব কার্ড এখানে বলেছে 2জন মাত্র জব কার্ডের টাকা পাচ্ছে, বাকি যত জব কার্ড হোল্ডার আছে এবং বাংলা আবাস যোজনা মাটির ঘরে নাম আছে, এপ্রিল মাসে মমতা ব্যানার্জি টাকা দেবে কেন্দ্র সরকার, অর্থাৎ মোদি যদি না দেয়। এটাই হচ্ছে আমাদের গল্প। তাহলে জব কার্ড বাংলা ঘরের যাদের সুশুড়ুনি বা যন্ত্রণা আছি আমরা, যন্ত্রণা লাভক করবে দিদি। আর একটা হচ্ছে যেটা বলেছে অনেকে বার্ধক্য বিধবা জেনারেল কাস্টদের বন্ধ হয়ে আছে, এই নুরদা আমাকে বলছিল এক্ষুনি আমাকে কি হবে, ওটাও এপ্রিল মাসে কেন্দ্র সরকারের কাছে মমতা ব্যানার্জি লড়াই করছে, এপ্রিল থেকে চালু হবে, পাবে। দিলীপ বাবু বলে গেছে লক্ষ্মীর ভাণ্ডার SC STদের 1000 থেকে 1200, মুসলিম মেয়েদের অর্থাৎ হায়ার কাস্টদের 500 থেকে 1000 এপ্রিল থেকে দেবে। এ আমার গল্প নয়, এটা মমতা ব্যানার্জির গল্প। আর দ্বিতীয় হচ্ছে রাস্তা। এই গোবিন্দর বাড়ি এক্ষুনি যাচ্ছি, 2 মিনিট, গোবিন্দর বাড়ি এক্ষুনি ফোন করো। রাস্তায় 1 মিনিট। রাস্তা যে রাস্তায় নিলামকা বসো না, রাস্তা হচ্ছে টোটাল 120টা রাস্তা কুলতলিতে হয়েছে। তোর মধ্যে কুলতলি ব্লক 72টা রাস্তা করবে। তোর মধ্যে আন্ধারিয়াতে 2টো রাস্তা মেপে গেছি, সে রাস্তাটা হচ্ছে কোথায়, মাঝের পাড়া মসজিদ হইতে বনিয়ামিন সর্দার, আর একটা হচ্ছে আমিন মোল্লার বাড়ি হইতে সলেমান শেখ মুজিবরের ছেলে। 2টো রাস্তা অলরেডি মেপেছি। নামকরণ এসছে পুনরায় হাসেম শেখের কর্নার হইতে গোবিন্দ নস্কর ভায়া অভিষেক, এটা কমপ্লিট। এই সামনে এই রাস্তাটা এসে গেছে। আরেকটা রাস্তা এসছে কেল্লা পুলিশ ক্যাম্প হইতে সাদ্দাম হাজরা 2। 3 নম্বর হচ্ছে ইরিগেশনের উত্তরে ওই পিচের রাস্তা হইতে ইমাম সর্দার। এই 3টে রাস্তা অলরেডি এসে গেছে, নিশ্চিন্তে থাকতে পারেন। বাকি রাস্তাগুলো বলবো। সরাসরি মুখ্যমন্ত্রীর একটা নাম্বার আপনারা নিয়ে নিন, 91370 91370। এই নাম্বারে বেলা 9টার পরে ফোন করবেন। শুধু রাস্তা নয়, যতগুলো রাস্তা আপনারা বললেন, হাইমাস লাইট বললেন, ক্যালভার্ট বললেন, খাল বললেন, সাবমার্শন বললেন, প্রত্যেকে আমি আপনাদের নিয়ে বসবো আগামীকাল সন্ধ্যায়। এই বুথের মানুষ আমি থাকবো, আমার মেম্বার গোবিন্দবাবু থাকবে, বুথ সভাপতি আবু সিদ্দিক, সেক্রেটারি ইত্যাদি, আমরা বসে সভা পরামর্শ করব কার ফোনে কখন আমরা ওই দিদির কাছে ফোনটা করব। আমদারিরা যতগুলো রাস্তা, ক্যালভার্ট, হাইমাস লাইট সবই কাল সন্ধে বসবো, পরামর্শ করে নামকরণ দেবো আশা করব। এবং পঞ্চায়েত সমিতিতে যেটা আমার বলবো যে পানীয় জলের মানে খুবই অবস্থা খারাপ, যেটা কেল্লার কর্নারে একটা সাবমার্শাল হয়েছে, ইয়াদ আলী কোবাদের বাড়ির কাছে যে সাবমার্শালটা পঞ্চায়েত সমিতির দেওয়া 2-3 দিনের মধ্যে কমপ্লিট করব, টোটাল চরের মানুষ যাতে জল খেতে পারে। এবং সর্দারপাড়ায় নামকরণ আছে এবং ইদ্রিস শেখের বাড়ির কাছে নামকরণ আছে, এটা নিশ্চিন্তে থাকতে পারেন, হবে। আমার ওই একটা সাবমার্শাল আছে, 3টে পাড়ার লোক, আমি ওখানে বলেছি জল খাক, ওই সাবমার্শালে চান করতে দেবো না। আজকে বলেছি সমস্ত মানুষ পানীয় জল ব্যবহার করুক, ওই সাবমার্শালে কেউ চান করতে পারবে না। এই যতদিন গরম আছে ওই সর্দারপাড়া, মণ্ডলপাড়া, নস্করপাড়ার মানুষ জল খাবে। তাহলে এদিকে গোবিন্দ নস্করের আছে এবং ওদিকে কর্নারে আমাদের কুরমান মণ্ডলের বাড়ির কাছে আছে, এদিকের মানুষের জলের অভাব হবে না। তবু কিছু কিছু মানুষ বলছে, আমরা পঞ্চায়েত থেকে MLA সহ সিদ্ধান্ত নিয়েছি এই বুধে 3-4টে মেন পয়েন্টে টিওল ওয়াশ করে জল নেব। এটুকুই বলার বন্ধু। আর আমি কোথায় ডাক পড়েছে চলে যাব, তাই বলবো আগামী 2024 যে লোকসভা, সেই লোকসভার উপর নির্ভর করে আমরা এগোবো। আর যে 3টে কমিটি আছে, যুব, মাদার, মহিলা, আমি বলবো যদি সংযোজন বিয়োজনের প্রয়োজন হয় আমরা বসে সংযোজন বিয়োজন করে এবং একটা নির্বাচনী কমিটি করে আগামী 2024-এ লোকসভায় ঝাঁপিয়ে পড়ব। তৃণমূল কংগ্রেসে 1150 ভোটের মধ্যে 1000 থেকে 1050 ভোট দিয়ে আমাদের প্রতিমা মণ্ডল সম্ভবত প্রার্থী, তাকে জয়যুক্ত করব, এই আশা আকাঙ্ক্ষা
রেখে আমি সবাইকে অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আমাদের আইকন গণেশ মন্ডল জিন্দাবাদ। নমস্কার। ফসল হিসাবে আমরা সবাই পাচ্ছি। কেন্দ্রে আছে বিজেপি সরকার। এই বিজেপি এরা সব সময় চাচ্ছে যে পশ্চিমবাংলায় একটা হিন্দু মুসলমান সাম্প্রদায়িক দ্বন্দ্ব তৈরি করে। তো সেই জায়গায় মমতা ব্যানার্জির চিন্তাভাবনা যে যাতে পশ্চিমবাংলায়, এখানে পশ্চিমবাংলায় 27 থেকে 30% মুসলিম, বাকি হিন্দু। তাহলে গত যে লোকসভা নির্বাচন, পঞ্চায়েত বিধানসভা নির্বাচন হলো, এই বিধানসভায় নির্বাচন মমতা ব্যানার্জি বলেছিলেন যে এই বিধানসভায় আমি তৃতীয়বারের জন্য যে মুখ্যমন্ত্রী হচ্ছি, এটা মায়েরা বিশেষ করে আমাদের ভোট দিয়েছে বেশি করে। কেন বলেছে কথা? কারণ আজকের এপ্রিল মাস থেকে মায়েরা, যারা জেনারেল কাস্টের মেয়ে, মুসলিম মেয়ে যারা, তারা 500 টাকা পাচ্ছিল, শিডিউল কাস্ট 1000 টাকা পাচ্ছিল। সেটা এপ্রিল মাস থেকে জেনারেল কাস্ট মহিলাদের, তাদের 1000 টাকা, শিডিউল কাস্ট 200 বেড়ে 1200 টাকা। তাহলে মহিলাদের চিন্তাভাবনা, একজন মহিলা মুখ্যমন্ত্রী, তাদেরই চিন্তাভাবনা করছে বিশেষ করে মমতা ব্যানার্জি। তাহলে সেই মায়েরা বেশিরভাগ তারা তাদের যে ভোট, এটা মমতা ব্যানার্জিকে দিয়ে দিচ্ছে। তো আমরা আজকের এই যে আমদারিয়া বুথে মিটিংটা করছি, আমদারিয়া বুথে আমি দেখেছি প্রচুর লোকজন এখানে এসেছে। স্কুলে যখন মিটিং হতো প্রচুর লোক, মানে 200, 250, 300 লোক পর্যন্ত দেখেছি। আজকের লোকজন কম, তার কারণ হচ্ছে যে মাঠে কাজ চলছে, এই জন্য লোকজন আসে। আমাদের এখানে যারা বক্তারা এসছে তারা বিভিন্ন ভাষা বলবে। আমার মানসিক অবস্থা আগে খুব ভালো নেই, কথা বলতে গিয়ে নিজে মাঝে মাঝে